নমস্কার বন্ধুরা, আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আলু ফুলকপির তরকারি। দেখুন, এখানে ফুলকপি কেটে রেখে দিয়েছি। এখানে 3টে আলু আমি কেটে রেখেছি। এখানে একটা টমেটোর পেস্ট করে রেখেছি। এখানে কয়েকটা কাঁচা লঙ্কা আর বাকি মশলা আমি রান্না করতে করতে দেখাবো। চলুন আমি ফুলকপিটা একটু হালকা সিদ্ধ করে নিই। ফুলকপি, গরমের ফুলকপি একটু ভাপিয়ে না নিলে ভালো লাগবে না। চলুন আমি সিদ্ধ করে নিই। দেখুন, এখানে আমি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এইবার আমি ফুলকপিগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে জাস্ট একটু ভাপিয়ে নেব। এবার আমি ঢেকে দিলাম। চলুন একটু 5 মিনিটের জন্য একটু ভাপিয়ে নিই। দেখুন বন্ধুরা, আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন, এটা ভাপানো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আর দেখুন, আমি এখানে ফুলকপিগুলোকে আমি ভাপিয়ে ঝোল ঝরিয়ে তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। আমি আলুগুলোকে ছেড়ে দিলাম। আলুগুলোকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি আলুগুলোকে এবার তুলে নেব। দেখুন বন্ধুরা, আমি আলুগুলোকে তুলে নিয়েছি। দেখুন কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই তেলেই আমি ফুলকপিগুলোকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি ফুলকপিগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখানে। এবার এই তেলের মধ্যে আমি ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নেব। ফুলকপিগুলোকে আমি ছেড়ে দিলাম। ভালো করে লাল লাল করে আমি ফুলকপিগুলোকে ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা, ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে নেব। দেখুন কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি তুলে নিয়েছি ফুলকপি। দেখুন বন্ধুরা, এইখানে আমি একটা পেস্ট তৈরি করব। তার জন্য বাটিতে 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ জিরের গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এমনি লঙ্কার গুঁড়ো দিয়ে, আর স্বাদ মতো নুন দেব। নুন দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এখানে সাদা জিরে দিলাম কিছুটা, 4টে এলাচ আর একটা দারচিনি, চারটে লঙ্কা, কাঁচা লঙ্কা, নিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এই টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। সামান্য নুন দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, এই যে আদা কুচিটা আমি এবার দিয়ে দেবো।
দিয়ে ভালো করে নাড়িয়ে নেব, মশলার সঙ্গে ভালো করে নাড়িয়ে নেব। আদার গন্ধটা চলে গেলে আমি ওই পেস্টটাকে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এইবার আমি পেস্টটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। ভালো করে এইভাবে নাড়িয়ে নিতে হবে, নাড়িয়ে ভালো করে কষাতে হবে। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কষাতেই থাকতে হবে। আর আমি ওই মশলা ধোয়া জলটা এবার এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে একটু স্বাদ মতন চিনি দিয়ে দিলাম, চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চিনিটা দিলাম একটু কালারের জন্য। দেখুন বন্ধুরা, মশলা দিয়ে কি সুন্দর তেল ছেড়ে গেছে। এবার আমি আলুগুলোকে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, আলুগুলোকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এবার আমি ফুলকপিগুলোকেও আমি এর মধ্যে এই পজিশন ফুলকপি দেখুন বন্ধুরা, আলুগুলোকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এবার আমি ফুলকপিগুলোকেও আমি এর মধ্যে দেখুন বন্ধুরা, আমি এবার একসাথে ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার ভালো করে ফুলকপি আলু একসাথে কষানো হয়ে গেছে। এবার আমি জল ঢেলে দেবো এর মধ্যে। জল ঢেলে দিয়েছি, এবার ভালো করে ফুটিয়ে নেব। একটু ঢেকে দিলাম। চলুন বন্ধুরা, আমি দেখে নিই কত দূর হলো। দেখি আলুগুলো বেশ সিদ্ধ হয়েছে কিনা। না, সিদ্ধ এখনো হয়নি, আর একটু হবে। দেখুন বন্ধুরা, আমার ফুলকপি আলুর রেসিপিটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, রেসিপিটা অলমোস্ট কমপ্লিট। আমি সামান্য একটু ঘি দিয়ে নামিয়ে নেব। এইভাবে ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন আমার রেসিপিটা অলমোস্ট কমপ্লিট। এবার আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, রেসিপিটা আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, নামিয়েও নিয়েছি। কত সুন্দর কালার হয়েছে, কত সুন্দর হয়েছে। বন্ধুরা, আমার রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করবেন ও কমেন্টস করবেন। থ্যাংক ইউ।